ওইখান দিয়ে আমরা হেঁটে 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 ওই দিকে নামবো। কি সুন্দর হাত ধরে, সুন্দর লাগছে তাই না? মানে যখন ফটোতে আমরা দেখেছি আশপাশটা এত সুন্দর যে কোনটা ছেড়ে কোন ভয়ঙ্কর সুন্দর যাকে বলে আছে। এই জায়গাটাতে রীতিমতো লাইন পড়ে গেছিল। বাবা, এই সমুদ্রের নিচে আমরা রয়েছি। আমি ওর পাশে শুয়ে পড়ি। গুড মর্নিং, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। অনেক দিন পরে আমি ব্লগটা আপলোড করছি। আর এই যে দেখা যাচ্ছে যেখানে ঘুরতে এসেছি সেইটারই একটা ছোট্ট করে সুন্দর একটা মিনিয়েচার যাকে বলে সেটাই এখানে রেখে দিয়েছে। তো এখান থেকেই আমরা বাইরে আসল জায়গাটা দেখতে যাব। এর ফার্স্ট হাফটা আমি আপলোড করেছিলাম কারণ অনেক বড় হয়ে যাবে বলে, আর পুরোটা আপলোড করতে পারিনি। আর যেখানে ঘুরতে এসেছি জায়গাটার নাম হচ্ছে মিজন হেড, এটা কর্ক কাউন্টিতে। তো চলুন বাইরে বেরিয়ে তারপর আসল জায়গায় যাওয়া যাক। মিনি এসো, বাজে এইখানে আমরা নামবো। বিনি দেখ কোথায় আমরা নামবো, আয় দেখবি ওইখানে, ওইখান দিয়ে আমরা হেঁটে 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 ওই দিকে নামবো। দেখো তুমি কোথায় নামবো অহি বিনি, আমরা ওই নিচে নামবো খান দিয়ে ঘুরে 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 ঘুরে। সেদিনকে ওয়েদার তো ভীষণই ভালো ছিল আর জায়গাটাও অত্যন্ত সুন্দর। তো আমরা হেঁটে হেঁটে ওই যে দেখা যাচ্ছে ওই নিচে নামবো। তো চলুন সবাই মিলে হেঁটে যাওয়া যাক, দেখা যাক কীরকম লাগে, কতটা দূর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চারা হেঁটে নেমে তো যাবে, ওঠার সময় বিশেষ করে বিনি একটু জ্বালাতন করতে পারে। তো যাই হোক, এখন ওর বন্ধুদের সাথে হয়তো তালে তালে হেঁটে চলে যাবে। তো চলুন যাওয়া যাক। কি সুন্দর লাগছে বাবা, ওখানে অত দূর অনেক হাঁটা তো ওই ব্রিজটা। আমি গ্যারান্টি দিয়ে নিয়ে এসেছি, আমি ওকে বলেছি তোর ও বুঝতে পারছিল না, আমি গ্যারান্টি দিয়ে রাখিয়ে দিয়ে এসেছি। ওঠার সময় বুঝতে পারবি, নামার সময় তো এখন মজা। সেটাই, নামার সময় মজা। জ্যাকেট তারপরে বলবি তুই ধর, ও ধর। তো ওই ঠেলা গাড়িটা নিয়ে আসতে পারতে। ওটাই তো বলছিলাম, ঠেলা গাড়িটা নেব কি নেব না। मैंने गारंटी देके उसको मैं वही सोच रही हूँ अभी इतना सारा उठेंगे तब नहीं लगेगा। अभी भी टाइम है, वापस जा सकते हो जैकेट लेने। जाना है আমার দরকার নেই। কত টাকা করে টিকিট নিল? ঠিক আছে, মানে এটা হয়তো দেখালো লাইট হাউস না কি ওখানে আছে, ওখানে তো দেখলো। আর বাচ্চাদের বিনি আর কি সুন্দর হাত ধরে, তিনজন হাত ধরে যাচ্ছে। আসলে আয়ারল্যান্ডের ওয়েদার কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে বোঝা যায় না। আজকে যদিও খুবই ভালো ওয়েদার, রোদ আছে, কিন্তু তবুও যদি ঠান্ডা লাগে তো সেই জন্য বুঝতে পারছিলাম না জ্যাকেট নিয়ে আসবো নাকি জ্যাকেট পরে আসবো। তো অনিন্দিতাকে আমি বলেছি যে গ্যারান্টি দিচ্ছি তো জ্যাকেট লাগবে না, তো সেই নিয়েই আমাদের হাসাহাসি চলছে। জানি জায়গাটার নাম মিজন হেড, ব্যাস অতটা। নাচ করো একটু, একটা ভিডিও হচ্ছে। গুপ্তধন বেরিয়ে আসবে। আর সব থেকে সুন্দর লাগে এই যে উপর থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, এইটার উপর দিয়েই আমরা হেঁটে যাব। আর দূর থেকে দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে তাই না? মানে যখন ফটোতে আমরা দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এই জায়গাটায় মানে কখন যাব। আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো আছে তো সেই জন্য পরিষ্কার ফটো বা ভিডিওগুলো ভীষণ চকচকে সুন্দর আসছে। আর ওই যে ওদিকে বিনি আগে চলে গেছে আর আমরা যাচ্ছি পিছনে পিছনে। আমরা আসছি।
আসলে আশপাশটা এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটার ভিডিও করব বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সুন্দর দৃশ্য মানে কি বলবো, দু চোখ ভরে উপভোগ করার মতো। সিরিয়াসলি কেমন যেন মাঝখান দিয়ে জলগুলো বেরিয়ে চলে আসছে, টপ টপ করে যেখান দিয়ে পড়ছে, এখানে জল পড়ছে, কি সুন্দর। হ্যাঁ চলো চলো, ওই তো মিজান ব্রিজ চলে এসেছি, এখানে দাঁড়াবো। হিরো আর হিরোইন দাঁড়িয়ে আছে, সেজন্য ওরা ডিস্টার্ব করতে চাইছে না, কিন্তু ওরা মাঝখানে চলে আসছে, কিন্তু ওরা চলে গেলে ভালো হয়। আর এই ব্রিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলাটা মাস্ট, তো সেই জন্য সব লাইন করে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। ওদিকে বিনি রওনা দিয়েছে আগে, আমি আর ওকে ডাকছি না, কারণ তালে তালে ও যদি হেঁটে চলে যায় সেটাই অনেক, কারণ আবার ফিরতে হবে, ওটাই চিন্তা। কি বাপরে বাপ, আমি এরকম ভাবে দেখবোই না, আমার ফোনটা পড়ে গেলে আমি ঝাঁপ মারবো। না আমি ফোনের চোখ দিয়ে দেখছি। বাবা এখানে আলটিমেটলি আমরা ওই ব্রিজটার উপরে পৌঁছেছি, যেটা দূর থেকে দেখিয়েছিলাম। অত্যন্ত সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। যেমন সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভয়ও লাগছে যে নিচে এতটা গভীর, খুব একটা ভালো করে ভিডিও করতে পারলাম না, কারণ ভয় লাগছে যদি ফোনটা পড়ে যায়। সিঁড়িতে উঠতে গিয়ে ওই সিঁড়িতে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। ওই ব্রিজ থেকে সিঁড়িতে উঠে এখানে আসলাম, এই বাচ্চাগুলো আগে এসে পৌঁছেছে। এই বাচ্চা, এই বিনি, তুই হাঁপিয়ে যাসনি? হাঁপিয়ে গেছিস? আইসক্রিম খেতে হবে। ঠিক আছে, আমরা নিচে গিয়ে আইসক্রিম। এই চুপ, থেকে যেতে টাইম লাগবে, এখন আইসক্রিম খাবো না, একটু পরে খাবো। এখান থেকে যেতে টাইম লাগবে, আমরা অনেকটা দূর এসেছি। কেমন লাগছে মামা এই জায়গাটা? এসে না, এই জায়গাটা কেমন লাগছে? ভালো? হ্যাঁ আইসক্রিম দেবো। তুমি এনজয় করছো দিদি, মিত্র দিদির সাথে? আচ্ছা দেবো। ওয়াও বিউটিফুল। এই যে এখন থেকে আইসক্রিমের বায়না শুরু হয়েছে, সেটা পুরো যাওয়া অবধি চলেছিল। আর প্রত্যেকটা এক একটা ফটো সেশনে সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাটাতে রীতিমতো লাইন পড়ে গেছিলো, দেখাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, একজন গেলে তারপর একজন গিয়ে ফটো তুলবো। ওই জন্য দাঁড়াও, একজন দাঁড়ালেই হবে। আরে যারা ঢুকেছে তারা তো বেরোবে। নাটক ভিউ পয়েন্ট, ফটো তোলার দারুণ জায়গা, পুরোটাই সুন্দর, তার মধ্যে এটা একটা অসাধারণ সুন্দর জায়গা। বাচ্চারা কোথায় চলে গেছে জানি না, যাই হোক এখন পিছনে ফাঁকা আছে, আপনি এত দূর হেঁটে আমরা এখানে পৌঁছেছি, হাঁটার রাস্তাটা পুরোটাই অতিক্রম করেছি। তো চলো এবার ভিতরে ঢুকে দেখা যাক এখানে কি কি আছে। এটা কি করছিস সেখানে দাঁড়িয়ে? কিছুই তো নেই, ভুলভাল জিনিস দিচ্ছে। এর মধ্যে কি এগুলো? Marconi in टेलीफोन ब्लैक राउंड वाला जो This is the most beautiful of all the rocks in the southwest. And this is 800 feet high. জল খাবে? আইসক্রিম দেবো বাবারে বাবা, আইসক্রিম দেবো। আচ্ছা দেবো, তোর জল খাও এখন? ঠিক আছে দেবো। ওরে বাবা, এটা কি গুহা? हाँ
3-4 टॉर्च एक साथ अंदर जा। लाइट हाउस में ও আচ্ছা, তখন তো অন্ধকারে সমুদ্র তো এরকমই দেখা যায়, কিছু দেখা যায় না। ওরা তখন লাইটটা যেখানে ফেলে দেখবি সিনেমাগুলো দেখায়, ওইখানটা দেখা যায়, অ্যাকচুয়ালি এরকমই দেখায়। কিন্তু ভালো বানিয়েছে, দেখি তো লাইটটা না কি সুন্দর। আরে বাপ রে, এখানেও তো একটা বাহ। Oh wait, we missed a bit. What? Oh, it's a picture. What? Wait, this. Hey, me. এখানে দেখেছিস লাইট হাউসটা অন্ধকারে? একবার তো আমি দেখেছি আমি। এটা একটু এত করে বানিয়েছি, আমার তো রোজ প্রত্যেক বছর প্যান্ডেলে বানায়। ভালো স্যার হ্যাঁ ওই তো, এটা মোড়ে পড়ে রয়েছে, ওখান দিয়ে বন্ধুরা বেরোচ্ছে। এইটা কি বাবা, এই সমুদ্রের নিচে আমরা রয়েছি। কি দেখ তুই যা, কি আছে নেক্সট রুম কি আছে? ডেড বডি। ডেড বডি? ও সত্যি সত্যি ডেড বডি শুনে তোরা আগে আগে যাচ্ছিস? ওরে বাবা, এই এটা কি? আরে বাচ্চা কেন? কই আমি দেখবো, আমার ঘুমিয়ে পড়ে দে মানুষ। এ বাবা সত্যি তো, আমি ওর পাশে শুয়ে পড়ি। উঠে আসবে, আমি এটা ভাবতে পারছি। ঢুকবো চলে গেছে এ যে রান্না দিয়ে সসেজটা চলে গেছে। আমি তো সসেজ বেকন ব্ল্যাক ছটার পরে ওরা তাই জন্য কথা বল বিনি, ওখানে হ্যালো বলবে তুমি, এরপরে হ্যালো বলবে। হ্যাঁ দেখো হ্যালো How are you? How are you? চুপ করো, ওকে বলবে। আরো কিছু জিজ্ঞেস করো হয় দিদিকে। Hello, hello, Binny. Next you want to talk to anyone? মিউজিয়ামটাও কি সুন্দর বানিয়েছে। এই যে মানুষগুলো শুয়ে আছে, তারপরে একজন বসে খাচ্ছে, দেখে মনে হচ্ছে সত্যিই জীবন্ত দুটো মানুষ। যে শুয়ে আছে সে শুয়ে আছে, যে খাচ্ছে সেটা সত্যিই জীবন্ত মানুষের মতো লাগছে। তারপর এখানে কি সুন্দর একটা কিচেনও তৈরি করেছে মানুষের খাবার দাবার, তারপরে কি কি জিনিস ব্যবহার করতো সেগুলো দেখানোর জন্য। আর তাছাড়া সব থেকে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে ওই ছোট্ট লাইট হাউসটা। ওই অন্ধকার ঘরের মধ্যে ওই লাইট হাউসটা দেখতে সব থেকে সুন্দর লাগছে। তো বেরোনোর আগে ওই ঘরে একবার যাওয়া যাক। বার্ড, ফ্লোরা, বাটারফ্লাইজ, মথস অ্যান্ড ম্যাপস। চলো দেখে আসি। আচ্ছা এরকম ফটো, মথ, এদের বার্ড। কি আছে মামা এখানে দেখেছো তুমি? কি কি আছে দেখেছো? বার্ড, মথ, আর কি কি আছে? কি সুন্দর। আর এই আমার মেয়ে আইসক্রিম করে মাথা খারাপ করে দিচ্ছে। আর এটা একটা ভিউ পয়েন্ট, আর ফটো তোলার জন্য সবাই এই জন্য লাইন দিয়েছে। তো এইখানে একটা ফটো আলটিমেটলি ওর সাথে তুলতে পেরেছি কোনো রকমে। এবার যাওয়ার সময় বায়না করছে যে কোলে উঠবে, আর আমি কোলে নিয়ে নিই, ওদিকে ঋতু দিদির কোলে উঠে নিয়েছে। কারণ এরকমভাবে এত রাস্তা কোলে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তাও যার কোল পেয়েছে উঠে নিয়েছে, ওর এখন কোলে উঠতে হবে, আর না হলে আইসক্রিম চায়। আর আইসক্রিম পেতে গেলে তো আমাদের ওই যেখান থেকে শুরু করেছি ওখানে গিয়ে পৌঁছতে হবে, তো কিছুটা তো টাইম লাগবেই। তো চলো হেঁটে হেঁটে ওইদিকে যাওয়া যাক। আমরা ওখানে শুধু
সব বাচ্চারা এখন কোলে উঠেছে। এই বাচ্চাটা নেমেছে, এই বাচ্চাটাকে হ্যাঁ এখানে বাচ্চাদের সাথে একটা করে ছবি তুলে নেবো, তারপর আমরা আইসক্রিম খাবো। আর এখানে দেখছি সবাই তালা বেঁধে রেখেছে, মনে হয় ওই সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য লোকে তালা বেঁধে রাখে, মানে মানত করার মতো। আমাদের দেশে যেরকম মানত করে সেই রকম এখানে মনে হয় সেই রকমই কোনো কিছু উইশ করে এই ব্রিজে একটা করে তালা বেঁধে রেখেছে। তো যাই হোক, এদিকে এবার সবাই মিলে চলে এসেছি সেই আইসক্রিম খেতে। বিনি তো মাথা খারাপ করে দিচ্ছিল, তো তার সাথে সাথে আমরাও একটু টুকটুক করে কিছু খাবার খেয়ে নিলাম এখানে, ওই আইসক্রিম আর কি। তারপর এখান থেকে আমরা এক দাদার বাড়িতে যাব, ওখানেই আমরা ডিনার করব। ঋতু দিদি খাওয়াচ্ছে, ঋতু দিদি কোলে করে নিয়ে এসেছে, আবার আইসক্রিমও খাওয়াচ্ছে। হ্যাঁ তারপরে সেই জন্য বললাম তুমি আমাদের দেখলে ও আর হাঁটতো না। আমি সিঁড়ির উপরে নামিয়ে দিয়েছিলাম, তবে হ্যাঁ খাও। ক্যাপুচিনো খেলে মাথা মাথা ঘুরে যাবে, জন্য স্ট্রং হয়, মুখে সহ্য হয় না। আমরা আইসক্রিম আইসক্রিম না কফি? আমরা ডাইরেক্ট এরপর চলে এসেছি ওই দাদার বাড়িতে। আর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ঘুগনি, আর ওয়েলকাম ড্রিঙ্ক ছিল এই সুন্দর ইয়াম্মি লস্যিটা, ভীষণই ভালো খেতে ছিল, ম্যাঙ্গো লস্যি। আর তার সাথে ঘুগনি খেলাম, আর এটা হচ্ছে চিকেন রোল। আর সারাদিন এত জার্নি করার পর এইরকম হোমমেড খাবার খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, কারণ এই সমস্ত খাবার তো এই দেশে যেখানে সেখানে যে কোনো দোকানে গেলেই পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে আমরা খাবার খাচ্ছি, একটু আড্ডা দিচ্ছি, তারপর আমরা আজকে বাড়ি ফিরে যাব সবাই। আর যদিও অনেক দিন পর আমি আজকে ভ্লগটা আপলোড করলাম। আর এইদিকে বিনি খাচ্ছে আইসক্রিম, তার সাথে গোলাপ জামুন, আর আমার তো আগেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, সবাই জানিও ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের আর একটা ভ্লগে। আজকের মতো টাটা, বাই বাই।